বাবা মায়ের ভালোবাসার আসলে কোনো ভাগ হয় নাই। তো গ্রামের বাড়ি থেকে আব্বু আমাদের জন্যে কি, কি নিয়ে আসলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে গরুর মাংস। যেহেতু মুনতাহার আব্বু গরুর মাংস খেতে পছন্দ করে আর অনেকদিন ধরে আমাদের বাড়িতে যাওয়া হয় না, তো ওর জন্যে গরুর মাংস নিয়ে আসলো। আর নিয়ে আসছে ভুঁড়ি, গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়িটা আমাদের দুজনেরই খুব পছন্দ, তো গরুর ভুঁড়ি আনলো। আর এনেছে আস্ত একটা হাঁস, যেটা আমাদের পালা হাঁস, সেই হাঁসটা নিয়ে আসলো। যেহেতু গরমের দিন, তো আনতে আনতে বরফটা ছেড়ে দিয়েছে। তো আমিও মাংসগুলোকে কেটে নিয়েছি আর এই তো ছোট ছোট ফোল্টা করে নিয়েছি। যেহেতু আনতে আনতে বরফটা অনেকটাই ছেড়ে দিয়েছিল, তো তাড়াতাড়ি করে সব কিছুকে ফ্রিজে রাখার জন্য ফোল্টা করে নিলাম। তো বুড়িগুলো যেভাবে ছিল সেভাবেই রাখলাম, ওগুলাকে আর ছোট ফোল্টা করলাম না। যেমনটা ছিল তেমনটাই রাখলাম, শুধু মাংসগুলোকে এই ফোল্টা করে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দিব। আর এনেছিল কই মাছ, এটা হচ্ছে পুকুরের মাছ আমাদের। তো পুকুরের মধ্যে যে কয়টা মাছ উঠেছিল সেই কয়টা মাছে নিয়ে আসলো, একদম তাজা তাজা মাছ, মনে হচ্ছে যেন এখনই পুকুর থেকে উঠিয়ে কাটা হয়েছে। আর এনেছে দুধ, নারিকেল। তো দুধগুলো একদম গলে গিয়েছে, তো আমি এখন ছোট ছোট বোতলে ভরে নিব। সত্যি কথা বলতে বাবা মায়ের ভালোবাসার কোনো ভাগ হয় না। তারা আসলে প্রতিটা সন্তানের জন্যে যতটুকু পারে, যতটুকু তাদের সাধ্য ততটুকুই করার চেষ্টা করে। আর সন্তানের কি পছন্দ সেটা বাবা মা ছাড়া অন্য কারোর পক্ষে বোঝাও সম্ভব না। তো গ্রাম থেকে এই আনলো আজকে আমাদের জন্যে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।